আমার নবী গাছের জন্য রহমত। আপনি যদি কোন নবী গাছের ব্যাপারে কি রহমত, হাদিস শুনে যান। আল্লাহর নবী কয়, তোমার হাতে একটা চারা গাছ নিয়ে ঘুরতেছো, এমন সময় ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে ফেলছে, কিয়ামত হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নবীজি কয়, ও আমার উম্মত, গাছের চারাটা যে হাতে আসিল, সিংহায় যে ফুঁক দিয়া লাইল, তুমি তাড়াতাড়ি একটা জায়গায় গাছের চারাটা লাগাই লইও, যেন চারাটা এমনে এমনে মরে না যায়। চারাটা লাগাইয়া তারপরে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হইও। কত বড় কথা! এটা কেমন নবী আমার! জীববিজ্ঞান সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে, পৃথিবীর ভারসাম্যতা, চেক অ্যান্ড ব্যালেন্স, পৃথিবীটা যেন ঠিক রাখে। আমরা গ্রহণ করি অক্সিজেন, আমরা বের করি কি বের করি? কার্বন ডাই অক্সাইড। আমাদের মুখের যা শ্বাসটা বের হয় নাক দিয়া, এইটা হইল বিষ। এইটারে গাছটায় টান দিয়া লইয়া যায়, এরপরে আবার শ্বাসটায় যেটা ফালায়, গাছটায় যেটা ফালায়, এটা আমাদের জন্য রহমত, অক্সিজেন। নবীজি কত বড় নবী রে! ১,৫০০ বছর আগে এই বিজ্ঞান আবিষ্কার হয় নাই। অক্সিজেন খারে পায় মানুষ জানতো না, কিন্তু নবী বলছে সিংহায় ফুঁক দিয়ে ফেললো, হাতের গাছটা না লাগাইয়া তুমি মৃত্যুর জন্য তৈরি হইও না। সুবহানাল্লাহ। আরো কথা আছে তো, কইলিটা নবীজি কয়, অযথা একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না। সুবহানাল্লাহ কয় না? মন্ডা গাছের টান দিয়ে একটা পাতা ছিঁড়া লাইবা, নাই কাম করা যাবে না। অযথা একটা পাতাও ছিঁড়া যাবে না। কয় কেন ছিঁড়া যাবে না? কয় গাছের পাতা আল্লাহ আল্লাহ জিকির করে, তাসবিহ করে, তুমি ছিঁড়ার কোনো অধিকার নাই। প্রয়োজনে আস্তা গাছ কাটতে লাইবা, কিন্তু বিনা প্রয়োজনে একটা পাতাও ছিঁড়তে পারবা না। সুবহানাল্লাহ কয় না?